আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে হচ্ছে যে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমার ভাইয়ার মুরগির বাচ্চাগুলো, যে আমি হচ্ছে যে প্রথম কয়েকদিন ইনকিউবেটারে যে বাচ্চাগুলো বসাইছিল মানে ডিমগুলো, সেগুলোর দিয়ে একটা আপডেট দিয়েছিলাম। বাট তারপরে হচ্ছে যে আর ছাড়া হয়নি, মূলত হচ্ছে ইচ্ছাকৃতভাবেই ছাড়িনি আর কি। হচ্ছে যে বাচ্চাগুলো একটু সমস্যা হয়ে গেছিলো, জানি না কেন বা কী আসলে বিষয়, আল্লাহ পাক ভালো জানে বাকিটা। তো সেই জন্য হচ্ছে যে আর ছাড়াই হয়নি। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি প্রথম যেহেতু ফোটাইছিল, প্রথমত একটা বেশি বুঝতে পারে নাই কোনগুলোতে বীজ আছে কোনগুলোতে বীজ নাই। তারপর থেকে বলে না, প্রথম অভিজ্ঞতা থেকেই শেখা যায়, ভুল ভালো সব কিছু। তো সেই আর কি। আর এটা হচ্ছে যে আমাদের নতুন বাসা। তো আমাদের পাশে হচ্ছে জানালার এখানে দোতলা একটা বিল্ডিং আছে। তো সেখানে হচ্ছে যে ছাদের মধ্যে বিকেল হলে অনেক ধরনের পাখি আসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো সেগুলোই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। দেন হচ্ছে বাসার কানিতে হচ্ছে যে জালালি কবুতরের বাসাও ছিল, সেগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। বাট হচ্ছে যে দেখানো যায়নি, মূলত ওরা তখন উড়ে চলে গেছিলো। আর এটা হচ্ছে যে কি বলবো, হয়তো হাস্যকর লাগতে পারে যে মানে চারো সাইড দিয়ে হচ্ছে যে তেলগুলো বরফ মানে বরফ না জমে যাচ্ছিল, মনে হচ্ছিল যে বরফ হয়ে আসতেছে মাঝখানে খোলা একটা জায়গা, মানে কেমন জানি দেখা যাচ্ছিল। তো ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আর খুব শখ করে হচ্ছে যে হাতে আলতা লাগাইছিলাম, সেটা আবার একটু ভিডিও করে রেখে দিয়েছি। দেন হচ্ছে ছবি তুলে হাজব্যান্ডের কাছেও পাঠিয়ে দিয়েছিলাম। মূলত ওনাকে দেখানোর জন্যই আলতাটা লাগানো। উনি হচ্ছে যে ম্যারেজ ডেতে আমাকে যে গিফট দিছিল সেখানে ছিল। তো আমার আর শাড়িটাও পরা হলো না, দেন হচ্ছে কোনো কিছুই আরই হয়নি। সেই জন্য হচ্ছে যে একটু হালকা করে হাতে আলতা লাগাইছি। শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসবো শাড়ি পরে। সো আল্লাহ হাফেজ।